ভোলার সবচেয়ে পুরনো দ্বীপ ঢালচরে দেখা দিয়েছে মেঘনার তীব্র ভাঙন। বিলীন হচ্ছে বসতঘর, ফসলি জমি ও রাস্তাঘাট সহ বিভিন্ন স্থাপনা। দ্রুত ঢালচর ইউনিয়নের ভাঙন রোধের পাশাপাশি পুনর্বাসনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ভোলা থেকে এম হেলাল উদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন ফারিয়া নিঝুম। ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন ঢালচর ইউনিয়নে প্রায় 12,000 মানুষের বসবাস। অথচ প্রতিদিনই মেঘনা নদীর তীব্র ভাঙনে বিলীন হচ্ছে এই ইউনিয়নটি। গত 4-5 বছর ধরে তীব্র হয়েছে ভাঙন। নদী গর্ভে বিলীন হয়েছে হাজার হাজার বসতঘর, ফসলি জমি, রাস্তাঘাট, খেলার মাঠ, গাছপালা সহ বিভিন্ন স্থাপনা। তাই ভাঙন রোধে সরকারের হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন কর্মসূচি করছে তারা। সরকারের কাছে আমাদের আবেদন, যাতে আমরা এই নদীর ভাঙনের কবল থেকে যাতে আমরা বাঁচতে পারি। এই মানুষগুলির পুনর্বাসন করার জন্য আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি। ঢালচর অনেক খালি জায়গা আছে, এই খালি জায়গাগুলিতে ভাঙন কবলিত জনগণের জায়গাতে পুনর্বাসন করে সরকারের কাছে এটুক দাবি। মেঘনার ভাঙনে বসতঘর হারিয়ে নিঃস্ব হয়ে অনেক পরিবারই সরকারি জমিতে অস্থায়ীভাবে বসবাস করছে। সরকারি জমি তাদের নামে বরাদ্দ দিয়ে পুনর্বাসনের দাবিও জানিয়েছেন তারা। ঘরদুয়ার যা আছে সব লয়ে গেছে নদী। 3 বছর আগে আমি এই ঘরটা করছি, এখনো অনাবার নদী ভাঙ্গা লয়ে যাইতে আছে। মানুষের বাড়িঘর ভাঙি নিয়েও পারে না। চারু নদীতে জমিটা আমার নদীর গর্ভে চলে গেছে। চলে যাওয়ার পরে আমার আর চলার মতো কোনো পরিবেশ নেই। আমার একে 3বার বাড়ি ভেঙে হয়ে গেছে। ভোলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ভাঙন রোধে কয়েকটি প্রকল্প চলমান রয়েছে। মেনল্যান্ড সহ যে অন্যান্য গুরুত্বপূর্ণ এরিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা কাজ করতেছি। তো আমরা আশা করতেছি পর্যায়ক্রমে ঢালচর সহ অন্যান্য যে বিচ্ছিন্ন দ্বীপগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা আমাদের প্রকল্পের আওতায় নিয়ে আসবো এবং এগুলা আমরা আশা করতেছি হয়তো একটা সময় কিন্তু এগুলো প্রোটেকশনের আওতায় আসবে, তখন কিন্তু এই জনপদগুলো রক্ষা পাবে। ঢালচর ইউনিয়নের ভাঙন কবলিতদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। আর ভাঙনের ক্ষতিগ্রস্ত যে মানুষগুলো আছে তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় আমরা এই বিষয়টি খতিয়ে দেখছি এবং তাদেরকে পুনর্বাসন বিধিমতো যা যা করা দরকার জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা করব। ভাঙনের শঙ্কামুক্ত স্বস্তির জীবন আশা করছেন ঢালচর ইউনিয়নের বাসিন্দারা। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।